আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, চিকেন মোমো। চিকেন মোমো বানাতে এতটাই সহজ, ভাত রান্না করাতেও কিন্তু অনেক বেশি সহজ চিকেন মোমো বানানো। তো আমি এটা জানতাম না এতটা সহজ আর এত মজাদার একটি খাবার, বাচ্চাদের জন্য হেলদি, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে এই চিকেন মোমো। অল্প সময়ে আপনি চিকেন মোমো বাসায় তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চিকেন মোমো তৈরি করার জন্য এখানে আমার লাগবে চিকেন কিমা। আমি এখানে একটা চিকেনের বুকের অর্ধেক মাংস নিয়েছি। এতেই কিন্তু 11 থেকে 12টা চিকেন মোমো হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন অল্প খরচে হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, একটা কাঁচামরিচ কুচি, কিছু গাজর কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে বড় চামচ দিয়ে 1 টেবিল চামচ থেকে বড় চামচ যেটাকে বলে সেই চামচ দিয়ে একদম ফুটান্ত গরম তেল এখানে দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার সব কিছু আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খেতে সত্যি বলছি অসাধারণ লাগে। আর আমার বেবি কিন্তু এটা খেয়ে খুবই পছন্দ করেছে। বাসার যাকে খাওয়িয়েছি সবাই কিন্তু পছন্দ করেছে। তো এবার ভালোভাবে মিক্স করে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি এখানে ময়দা নিয়ে নিব। আমি কিন্তু ময়দা না নিয়ে আটা দিয়ে এটা বানিয়েছি। তো হাতের কাছে অনেক সময় ময়দাটা থাকে না, আটা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। আপনারা কিন্তু আটা দিয়েও মোমো তৈরি করতে পারবেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার নর্মাল পানি যেটাকে বলে, নর্মাল পানি দিয়ে ভালোভাবে যেরকম আমরা রুটি বানাই ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা বলার কিছু নাই, আমরা যেভাবে আটাটা মেখে থাকি ঠিক সেভাবে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর বেশি পানি কিন্তু একবারে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি এভাবে আটাটাকে করে নিচ্ছি। তারপরে যখন হয়ে যাবে উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। প্রায় 5 থেকে 10 মিনিট সময় রাখলেই যথেষ্ট। তো এবার 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আটাটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এবার আমি একটি রুটি সাইজ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন উপর থেকে কিছুটা আটা নিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে, যেন খুব বেশি নরম না হয়ে যায় এই ডো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার খুব শক্ত হয়ে গেলেও কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। আটা দেখে নিচ্ছি, বুঝতে পারছেন ঠিক এরকমই হবে। এবার লম্বা শেপ করে নিয়েছি। এবার ছোটো ছোটো লুচি শেপে কেটে নিব। এভাবে কেটে নিলে সবগুলো সাইজ একই রকম হবে। আর আমি যে মোমোগুলো বানাচ্ছি এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় করে বানাচ্ছি, আপনারা ছোট ছোট করে বানাতে পারেন। যেহেতু বাসায় খাবো একদম ছোট ছোট করে বানানোর প্রয়োজন নেই, একটু বড় করে বানালেও হবে। এবার সবগুলো সরিয়ে নিয়ে একটা লুচি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সামান্য আটা আবার উপর থেকে ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। তো যারা মনে করেন যে ময়দা ছাড়া মোমো খাওয়া যাবে না, তা এই কথাটা কিন্তু একদমই ভুল। আপনি চাইলে আটা দিয়েও মোমো তৈরি করতে পারবেন। তো রুটিটা কিন্তু সাধারণ রুটির থেকে একটু পাতলাই হবে। আমি এখানে 4-5টা রুটি একসাথে বেলে নিয়েছি। এবার মোমোটা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো, চাইলে আপনি পুলি পিঠার মতো বানাতে পারবেন, আবার চাইলে আপনি এমন ফুলের মতো বানাতে পারবেন। তবে আমি মোমো বানাচ্ছি এই সর্বপ্রথম, আমি আগে কখনো মোমো বানাইনি। সেই জন্য আমি কিন্তু আপনাদের মতো এতটা ফাস্ট বা এত সুন্দর ডিজাইন বানাতে পারবো না। তবে হ্যাঁ, যে ডিজাইনটাই বানাচ্ছি দেখেও কিন্তু সুন্দর হয়েছে আর অল্প সময়ে এই ডিজাইনটা তৈরি করা যায়। ঠিক এইভাবে যেভাবে আপনার শাড়ি কাপড় পরেন বা কুচি দেন ঠিক এইভাবে কুচি দিয়ে দিয়ে আটকিয়ে দিলে যথেষ্ট। তো দেখতেই পাচ্ছেন মোমো বানানো কতটা সহজ। ভাত রান্না করা থেকেও কিন্তু মোমো রান্না করা অনেক সহজ। তো অল্প সময়ে আপনি চাইলে অতিথি আপ্যায়ন করতে পারবেন। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, কিছুদিন সংরক্ষণ করতে পারবেন।
তো দেখুন কিভাবে কুচি দিয়ে 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 আমি এই মোমোটা বানিয়ে নিচ্ছি। অনেক সহজ না মনে হয়? খুবই সহজ, এটা কিন্তু অনেক সহজ। ঠিক এরকম মোমো তৈরি করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন কত বড় বড় একটা মোমো বানাইছি। আসলে দোকানের মামারা কিন্তু মোমো বানায় অনেক ছোট করে, রেস্টুরেন্টগুলো একটু ছোট ছোট করে বানায়, কারণ ওনারা তো হিসাব করে বানায়, ছোট হলেই ভালো, লাভ বেশি হবে। তবে আমার এত লাভের দরকার নাই বাবা, আমি ছোট ছোট করে না বানিয়ে একটু বড় করে বানিয়েছি। তো ঠিক দেখতে পাচ্ছেন মোমোগুলো কি সুন্দর করে আমি আটকে দিচ্ছি আর কুচি দিয়ে দিচ্ছি। এত সহজ মোমো বানানো আমি এটা আগে কখনোই জানতাম না। এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। হয়ে গিয়েছে, ঠিক এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানির উপরে ঠিক এরকম একটা স্টিলের স্ট্যান্ডার বসিয়ে দিতে পারেন, এগুলো কিন্তু সবার বাসায় থাকে। আর পানিটা যখন সুন্দরভাবে বলক চলে আসবে, উপর থেকে মোমোগুলো এই ঝুড়িতে দিয়ে দিব, মানে ছাঁকনিতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পানিটা ঠিক এভাবেই দিতে হবে যেন ঝুড়িতে লেগে না যায়, পানিটা যেন কিছুটা নিচে থাকে, ঠিক এই জিনিসটা খেয়াল করে মোমোগুলো উপর থেকে দিয়ে দিবেন। তারপরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করবেন। 5 থেকে বেশি হলে 10 মিনিট সময় লাগবে, তার বেশি কোনোভাবেই লাগবে না। যখন কালারটা চেঞ্জ হয়ে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মোমোটা হয়ে যাবে, বুঝতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইনও বানাইছিলাম, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আপনারা যে কোনো ডিজাইনে মোমো তৈরি করতে পারবেন, এটা কোনো সমস্যাই না। উপর থেকে ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট অপেক্ষা করছিলাম। 10 মিনিট পর আমি আবারও সুন্দরভাবে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন মোমোগুলা কিন্তু সেইভাবে হয়ে গিয়েছে, একদমই খাবার জন্য তৈরি। মোমো খাওয়ার জন্য আমার ছেলে এদিকে সস বানিয়ে নিয়েছে। মোমো কিন্তু সস দিয়েই খেতে হবে, আর সসটা কীভাবে বানালাম সেটা শেয়ার করলাম না, অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। মোমোগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এবার এগুলো নামিয়ে নিব। আমি আবারও যেগুলো রয়ে গিয়েছে সেটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল, প্রথমগুলো থেকে শেষেরগুলো একটু বেশি সুন্দর হয়, এটা সব কিছু। তো সবগুলো মোমো যখন হয়ে গেল, দেখেন আমার ছেলের কি স্পেশাল সস বানিয়েছে। এই সস দিয়ে আমরা পরিবারের সবাই একসাথে মোমো খাচ্ছি। আর সালমানের যখন টিচার আসছিল, ওই আপুকে খাওয়ানোর পর আপু তো এই স্বাদ বলতেই পারবে না কোনো দিন, সে বারবার বলছিল কীভাবে বানাইছি কীভাবে বানাইছি। তো মোমো আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।